ভাইয়া, ওই ভাইয়া, তুমি কলেজে যাবে না? উঠো, আর কত ঘুমাবা? ওই একটু ঘুমাতে দে তো বোন আমার, এখন যা সামনে থেকে। আমি তোমাকে ঘুমাতে দিলেও তোমার ফোনের দিকে তাকিয়ে দেখো, লিয়া আপু তোমাকে কতগুলো ফোন দিছে। এখন কি করবে তা তোমার ইচ্ছে, ভাবো যাবা কি না। তুই আগে বলবি না ও ফোন দিছে অনেকগুলো? আজ আমার কপালে কি আছে কে জানে। রিলেশন শুরু করার আগে এগুলো মনে ছিল না, এখন ঠেলা সামলাও। আমি বলে তো ডেকে দিলাম। তুই কি আমার বোন? তা ভাবতেও অবাক লাগে। আরো আগে ডাকবি না? এত অবাক না হয়ে এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। রিয়াজ কল পাড়ে চলে যায়। মামাকে দেখতে পায় না সে। রিয়াজের বাবা হলো একজন মুচি। সারাদিন জুতা সেলাই করে যতটুকু আয় করে তাই দিয়ে নিজের ছেলেকে পড়াশোনা করায়, আর বাকি টাকা নিজের ছেলের জন্যই জমা করে। অভাবের সংসারে রিয়াজ তার মামার বাড়িতে এসে থাকে। এতক্ষণ রিয়াজ আর তিশা কথা বলছিল। তিশা হলো রিয়াজের মামাতো বোন। রিয়াজ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, তারপর দ্রুত কলেজে চলে আসে। কলেজে এসে চারপাশে তাকায় রিয়াজ। লিয়াকে কোথাও দেখতে পায় না। কলেজের ভিতরে ভালো করে তাকিয়ে দেখে লিয়া কোথায় আছে। লিয়াকে মাঠের এক কর্নারে বসে থাকতে দেখে। রিয়াজ দ্রুত সেখানে যায়। লিয়ার পাশে এসে বসে রিয়াজ। লিয়াকে বলে, কেমন আছো আমার জান পাখিটা? ওই রাখ তোর জান পাখি তোর কাছে, আগে বল কলেজে আসতে এত লেট কেন হয়েছে? আমি তোমাকে কতগুলো ফোন দিছি, তা কি দেখোনি? এইবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। আমি এই যে তোমার কান ধরে বলতেছি, আমার এমন ভুল আর কখনোই হবে না। ওই তুমি আমার কান ধরে মাফ চাচ্ছ? এটা কেমন বিচার? আমার কান ছাড়ো বলছি। আরে জানো, তুমি কেন বুঝছো না? তোমার সবকিছু মানে আমার, আর আমার সবকিছু তোমার। তাহলে এখন বুঝতে পারছো তোমার কান কেন ধরছি? তোমার সাথে কথায় পারবো না। আচ্ছা এক মিনিট, তোমাকে যে বললাম আমার কাছে আসলে অন্তত একটু নতুন দামি পোশাক পরতে। রিয়াজ, তুমি কি একটু ভালো পোশাক পরে কলেজে আসতে পারো না? তোমাকে আগেও বলেছি, এখনো বলি, লিয়া, আমি হলাম খুবই সাধারণ পরিবারের ছেলে। মানে আমার বাবা একজন মুচি। আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সো আমাকে কিছু করতে হলে অনেক ভেবেচিন্তে করতে হয়। সত্যি বলতে নতুন পোশাকের স্বপ্ন আমার কাছে একটা রঙিন স্বপ্নের মতো। আচ্ছা হয়েছে, এখন ক্লাসে চলো। দুজনে ক্লাসে আসলো। লিয়া বুঝতে পারে রিয়াজের মন খারাপ হয়ে গেছে, কিন্তু লিয়া সেভাবে বলতে চায়নি। রিয়াজের বাবা ঠিকমতো রিয়াজের পড়াশোনায় খরচ চালাতে পারে না, তার উপর সংসারের খরচ তো আছেই। এজন্য রিয়াজ তার মামাদের বাড়িতে এসে পড়াশোনা করে। দুজনে ক্লাসে আসলো। ক্লাসে এসে কিছুক্ষণ বসার পরেই স্যার চলে আসে। স্যার এসে বলে, আজকে তোমাদের সকলের কাছে একটি প্রশ্ন থাকবে। আমরা সবাই বেঁচে থাকতে সংগ্রাম করি, অথচ জীবনের মানে কি সংগ্রাম করা? তোমাদের কি মনে হয় জীবনের মানে কি? কেউ কি বলতে পারবে? স্যারের প্রশ্ন শুনে ক্লাসের সবাই চুপ হয়ে যায়। কে কি বলবে ভেবে পায় না। স্যার সবার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবার মধ্য থেকে লিয়া দাঁড়ায়। সবাই ভাবে লিয়া স্যারের প্রশ্নের জবাব দেবে, কিন্তু লিয়া সবাইকে অবাক করে দিয়ে, বিশেষ করে রিয়াজকে অবাক করে দিয়ে স্যারকে বলল, স্যার আপনার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলেও হয়তো সেটা অগোছালো হবে। এর থেকে রিয়াজকে জিজ্ঞেস করুন, সেই বলবে, কারণ রিয়াজ তো টুকটাক কবিতা লেখে, সে বলতে পারবে ঠিক মতো। রিয়াজ থতমত খায়। কি বলবে সে বুঝতে পারে না, কিন্তু স্যার তা শোনে না। রিয়াজের কথা শুনতেই স্যার বলল, রিয়াজ, তুমি দাঁড়াও, বলো জীবনের মানে কি? সঠিক অ্যান্সার আশা করছি। রিয়াজ একটু ভেবে নেয়, কি বলবে খুঁজতে থাকে। মানুষের চোখ ওর দিকে। রিয়াজ এমনিতে মুচির ছেলে বলে সবার থেকে অপমানিত হয়। তারপরও বলল, স্যার, জীবন মানে জীবন। যদি আমরা বুঝতে পারি জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা, যেখানে শুধু ভালো থাকার আফসোস করতে হয়, কখনো ভালো থাকাটা কোনো দিন হয়ে ওঠে না। তবে স্যার, আমি যদি কবি ভাষায় বলি জীবনের মানে কি, তাহলে শুনুন, জীবন মানেই তো সংগ্রাম, পথটা যে দুর্গম। জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা। জীবন মানে ভালো থাকার জন্য আফসোস করা। জীবন মানে ব্যথা